কিংকং হঠাৎ তীব্র ব্যথা অনুভব করলো। সে বুঝে গেল তার একটা দাঁত নষ্ট হয়ে গেছে। তার ব্যথা এত বেশি ছিল যে সে কিছু খেতেই পারছিল না। এখন তার সামনে আর কোনো রাস্তা ছিল না। তাই সে সাহায্যের জন্য মানুষদের দুনিয়ায় চলে এলো। যেই না কিংকং মানুষদের সামনে এলো, সবাই ভয় পেয়ে গেল। কিন্তু যখন সবাই তার সমস্যার কারণ জানতে পারলো, তখন দেশের সব থেকে ভালো ডেন্টিস্টকে ডেকে আনা হলো। ডক্টর কিংকংকে অ্যানেস্থেসিয়া ইঞ্জেকশন দিল, যার কারণে সে শান্ত হয়ে গেল। এরপর দড়ির সাহায্যে ডক্টর তার বড় মুখের ভিতরে গেলেন এবং ভাঙা দাঁতটা পরীক্ষা করলেন। সেই খারাপ দাঁতটা তুলতে একটা বড় প্লেনের সাহায্য নেওয়া হলো। এরপর ডক্টর টাইটেনিয়াম ধাতু দিয়ে বানানো একটা দাঁত লাগিয়ে দিলেন। নতুন দাঁত লাগানোর পর কিংকং অনেক খুশি হলো। এরপর সে মানুষদেরকে ধন্যবাদ জানালো এবং নিজের দুনিয়ায় ফিরে গেল। যেই না সে নিজের দুনিয়ায় ফিরে গেল, সে বাতাসে একটা গন্ধ অনুভব করলো। সে গন্ধের পিছন করতে করতে একটা অজানা এবং রহস্যময় জায়গায় পৌঁছে গেল, যেখানে তার দেখা হলো একটা ছোট্ট বান্দরের সাথে। কিংকং অনেকদিন ধরে একা থাকছিল, তাই নিজের মতো একজনকে দেখে খুশি হলো এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। কিন্তু তার একদমই আশা ছিল না যে ওই ছোট্ট বান্দরটা তাকে কামড়ে দৌড়ে চলে যাবে। কিংকং তার পিছন করতে শুরু করলো এবং নিজেই একটা ফাঁদে জড়িয়ে পড়লো। ঠিক তখনই আরো 3টে বান্দর তার উপর হামলা করলো। কিংকং তাদের থেকে অনেক শক্তিশালী ছিল, তাই সে 3জনকে সহজেই হারিয়ে দিল। ছোট বান্দরটি ধরা পড়লো এবং এখন তাকে কিংকংকে নিজের ঠিকানা পর্যন্ত নিয়ে যেতে হলো। সে তাকে একটা লেকের কাছে নিয়ে গেল। ছোট বান্দরটা একটা বিশাল জলজীবের সাহায্যে কিংকং এর ক্ষতি করার চেষ্টা করলো, কিন্তু কিংকং আগেই বিপদটা বুঝে গিয়েছিল। তাই সেই বিশাল সাপের মতো প্রাণীটাকে সহজেই হারিয়ে দিল। তারপর কিংকং নিজের খাবার সেই ছোট্ট বান্দরটির সাথে ভাগ করে নিল। তার এই ভালো ব্যবহার দেখে ছোট্ট বান্দরটি মুগ্ধ হয়ে গেল। সে কিংকংকে নিজের কলোনিতে নিয়ে গেল। সেখানের অবস্থা দেখে কিংকং হতবাক হয়ে গেল, কারণ সেখানে তার মতো আরো অনেক বান্দর বন্দী ছিল, যাদেরকে জোর করে ভারী পাথরের কাজ করানো হচ্ছিল। এই জায়গার মালিক ছিল স্কার কিং, লাল লোমবালা একটা শক্তিশালী বান্দর। কিংকং এইসব সহ্য করতে পারলো না, আর সে স্কার কিং এর সাথে যুদ্ধে জড়িয়ে পড়লো। স্কার কিং কিংকং এর সেই নতুন দাঁতটা দেখলো এবং হাসতে লাগলো এবং তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে লাগলো। এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। স্কার কিং খুব দ্রুত এবং চালাক ছিল। সে নিজের চাবুক দিয়ে কিংকংকে আহত করে দিল। কিছুক্ষণ স্কার কিংকে এগিয়ে থাকতে দেখা গেল, কিন্তু কিংকং এর প্রবল শক্তির কাছে সে বেশিক্ষণ টিকে থাকতে পারল না।